দুনিয়ার ব্যাপারে বুঝেন, আরো দেখেন, আরো ভাবেন, একজন একজন করে ভাবেন। দুনিয়া আরো যদি সাজান, খোদার কসম ক্ষণিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না, তৃপ্ত হইতে পারবেন। এবছর চমৎকার রং দিছেন বিল্ডিংয়ে, 2 বছরের মাথাত বিভিন্ন খান দিয়া চামড়া উঠিয়া এটা আবার যেই সেই, ঠিকই না বলেন? আবার রং দাও। এই সোফা চমৎকার বানাইছিল, ওই যে বার্নিশ নাই, দেখেন এই যে সোফা, এটা এই যে দেখেন, কথা বলেন না, এই সোফা এটার মধ্যে আসেনি অন বার্নিশ, তো এটা আবার কি করতে হইব? তো লাভ হইল কই? দুনিয়া তো ধোকা, দুনিয়া ধোকা। এই সৌন্দর্যময় চেহারা নারী 30 বছরের ব্যবধানে উনি বুড়ি, আর কেউ ফিরা সেদিকে ফিরা সেফ হালায় না। আজ যেই যুবতী, যেই বেহায়া নারী, বেপর্দা মহিলা বাজারে বাজারে ঘুরতো, যৌবন, আরে সেটা তার সম্পদ না, তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না। আল্লাহ তাআলা বলছে, আমি যখন যৌবন শেষ করে দিলাম, তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিরা থুতুও বালায় না। থুতুও ফেলে না। হায়াতের প্রত্যেক মুহূর্ত আল্লাহর দান। দুনিয়া অল্প ক্ষণিকের, দুনিয়ার প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল। এই যে বৃষ্টি হচ্ছিল, এখন নাই, আবার একটু পরে হইতে পারে। এই যে অন্ধকারে ঢাকা, এটা স্থায়ী না, একটু পরে আবার সকাল হবে। এই যে চমৎকার আলো, এটা স্থায়ী না, একটু পরে আবার সন্ধ্যা হবে। এই তো হাসতেছে লোকটা, কিছুক্ষণ পরে আবার কাঁদবে। এই সুস্থ মানুষ, কিছুক্ষণ পরে আবার ব্যারাম, রোগ, এরই নাম দুনিয়া। ঘুরতে থাকে, পরিবর্তনশীল, স্থায়ী না। অল্প সময়, অল্প সময় দুনিয়া, অল্প কিছুক্ষণের। আখিরাত স্থায়ী, মৃত্যু পরবর্তী জিন্দেগি স্থায়ী, সেটা হবে। এটা যেহেতু হইছে, ওইটাও হবে। এটা যিনি নিয়ন্ত্রণ করে, সেটাও তিনি নিয়ন্ত্রণ করেন। আমাদের কারো ইচ্ছায় সন্ধ্যা হয় না, আমাদের কারো ইচ্ছায় ভোর হয় না। তাহলে বোঝা গেল আলাদা কেউ নিয়ন্ত্রণ করে, তিনিই বলছে আখিরাত হবে। কাজে এটা যেহেতু হইছে, সেটাও হবে। কথা বলেন না কেন? হ্যাঁ, বলে বাসর রাত যত আকর্ষণীয় রাতই হোক, ভোর হয়ে যায়। জেলখানার রাত, ফাঁসির রাত যত মুসিবতেরই হোক, ভোর হয়ে যায়। দুনিয়া এক অবস্থায় থাকে না, এক হালাতে থাকে না বাপ। এজন্য ছেলেদেরকেও বলি, বাপ জিন্দেগি সুন্দর কর। তোমার এই হাসি থাকবে না, তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে না। আমি কালকেও আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর গতকালকে পাবনা গেছেন। তো আমি এর আগে আমি গেছি, হুজুরকে বলছিলাম, আমি আপনার মাহফিলও বলছি, আমি পাবনা মানসিক হাসপাতালেই গত মাসে দেখতে গেছিলাম, দেখছিলাম বয়ানের পরে। ওই যে বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা পাবনা না, এটা ওটা আমি দেখছি ভিতরে ঢুকা। আসর থেকে মাগরিব লম্বা টাইম ওয়ার্ডে ঘুরে ঘুরে আমার দেখাইছে। তা আমি যদি 500 পাগল দেখে থাকি, তার মধ্যে 490 জন হইল জোয়ান। 490 না, 495 জন হইল যুবক। বুড়া দেখছি না 2 জন বা 3 জন, বুঝছেন? সব যুবক। হ্যাঁ, এজন্য বাপ, যে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র, যেগুলোর মধ্যে ড্রাগে যারা মাদকে আসক্ত হয়, যাদেরকে চিকিৎসা দেয়, এগুলোর মধ্যে ঘুরে দেখে আসো। সব কি 90 বছরের বুড়া? কথা বলেন না কেন? সব যুবক, সব যুবক। যেখানে সবচেয়ে অত্যাধুনিক বাড়ি, দালান, বিল্ডিং বেশি, সবচেয়ে সম্পদশালী বেশি, আপনি সেরকম প্রত্যেকটা শহরে প্রতিটা জায়গায় দেখবেন, ওই জায়গায় সবচেয়ে দামি ভিআইপি এলাকা যেখানে, ওইখানে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি। আমি নিজে দেখে আইছি, আমাদের কুমিল্লাতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি এলিটরা যে জায়গায় থাকে, আমি নিজে ওইখানে বয়ানে যতবারই গেছি, যে দিক দিয়ে তাকাই দেখি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি। ধনির দুলাল, সোনার চামচ মুখে দিয়ে যে জন্ম নিছে,
রাজপ্রাসাদ আর অট্টালিকায় যে চোখ মেলছে, আহা, সম্পদ আর প্রাচুর্য, কিছুরই অভাব ছিল না। কিন্তু আখলাক আর চরিত্র নষ্ট করে, মদে আসক্ত হয়ে, নেশায় আসক্ত হয়ে জিন্দিগি শেষ করে দিছে, শেষ করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামর, যে মদ খায়, নেশা করে, তার 1 নাম্বার লানত হলো তারাকাস সালাহ, সে নামাজ ছেড়ে দেয়। 2 নাম্বার লানত জঘন্য, নবীজি বলছে, আহা, বলতেও লজ্জা, নবীজি বলছে মাদকাসক্ত যে, তার পরিণতি হলো সে খুব দ্রুত গতিতে, অচিরেই, অল্প সময়ের ভেতরেই সে সবচেয়ে ঘনিষ্ঠ আপনজন, তাদের সাথে, আপনজন নারী, তাদের সাথে জিনা আর ব্যভিচার করতে উদ্যত হয়। সে আপনজনের গায়ে ছোবল দেয়। হ্যাঁ, এজন্য জিন্দিগি গঠন করা, দুনিয়া নিয়া খুব বেশি মাতামাতি চলতেছে, খুব বেশি দুনিয়া সাজাইতেছে সবাই। সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর পার্ক, সুন্দর হোটেল, সুন্দর রেস্তোরাঁ, সবার চেষ্টা দুনিয়া লোভনীয় করা। একটা বোরকা গায়ে দিবে নারী, এইটার উপরে সে ডিজাইন করতে করতে এটার আর বোরকার মেন যে অস্তিত্ব এটার নাই। এটার মধ্যে এই পরিমাণ রং লাগাইছে, এবারে এটার মধ্যে বোরকা কোনটা এটার খুঁজে পাওয়া যায় না। অসভ্যতা, মানে একটাই মাকসাদ, নিজের দেহ দেখাও, আবার কাপড়ের রংও দেখাও। তাহলে হায় বোন, তোমার পর্দা কোনটারে বলে? তাইলে পর্দা কোনটাই বল? যদি বেড়াই ঘাস খায় তো সেই বেড়া দিয়ে লাভ কি? যদি বোরকাই রঙ্গিলা হয়, বোরকার মধ্যে যদি ফুল টুল লাল নীল রঙ্গিলা হয়, তো সেটাও তো পুরুষ লোভের দৃষ্টিতে দেখবে, তো ঢাকবে কি? কে কারে ঢাকে তাইলে বলে? এজন্য দয়া করে প্রত্যেকেই, ছেলেদেরকেও বললাম, বাবাদেরকেও বললাম, মা বোনকেও বললাম, প্রত্যেকেই দুনিয়ার মোহ কমা। দুনিয়া অল্প কিছুক্ষণ, দুনিয়া কতক্ষণ বলেন না? আখিরাত স্থায়ী, আখিরাত স্থায়ী। দুইটা মিলান একসাথ করে। দুনিয়া বাদ দিতে বলি না, দুনিয়া বাদ দিয়েন না, বাজার আমরাও করি, দুনিয়া বাদ দিতে বলি নাই, আখিরাত বাদ দিতে নিষেধ করছি। দুনিয়া বা অনেক মানুষের কইলে কয়, হ্যাঁ তাইলে কি এ হুজুর্গ কথা ধইরা বাজার সদাই আয় রোজগার ইনকাম সব থুইয়া আল্লাহ বিল্লাহ করতে বললো নাকি? আমনের এটা আমরা কইছিনি কোনোদিন, তাহলে আপনি ফাজিলি কথা বললেন কেন বলেন? আখিরাত মানে কি? জঙ্গলে চলে যাওয়া। আখিরাত মানে কি? সুন্দরবনে চলে যাওয়া। আখিরাত মানে কি? পাহাড়ের উপরে উঠে যাওয়া। তো তাইলে আপনারা বাদ দিতে বলছে কে? স্ত্রী, পুত্র, পরিজন, ছেলে মেয়ে, বাজার, ব্যবসা সবই আছে, কিন্তু সাথে আল্লাহকে রাখেন, আখিরাতকে রাখেন, পরকালকে রাখেন, বাজারও করেন, নামাজও পড়েন, কথা বলেন না? হাসি আনন্দ মজাকও করেন, আল্লাহকে সেজদাও করেন, স্বামী স্ত্রী সংসার করেন, আল্লাহকে সেজদাও করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একসাথে 9 জন স্ত্রী ছিল, 9 জন বিবি ছিলেন আল্লাহ পাকের অনুমতিতে একসাথে। তো তিনি প্রতি রাত্রে পৃথক পৃথক সিরিয়াল করা রুটিন মাফিক স্ত্রীদের কাছে রাত থাকতেন, কিছুটা সময় স্ত্রীকে সময় দিতেন, বাকিটা সময় তাহাজ্জুদের নামাজে আল্লাহ তাআলার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আহার করে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংসার করে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সন্তান ছিল না? কথা বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়বারের মধ্যে নবীজির নিজের খেজুরের বাগান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শস্য আপনার খেজুরের বাগান ছিল। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বাদ দেন নাই। সাহাবায়ে কেরামের অসংখ্য সাহাবী তারা বাজার করতেন, ব্যবসা করতেন, তরি তরকারি চাষাবাদ করতেন, খেজুরের বাগান করতেন, আঙ্গুরের বাগান করতেন, তারপরে আখিরাতের বন্দিগিও করতেন। এটাকে বাদ দিতে বলছে কেউ আপনাকে? আমরা বললেই উল্টা কথা কয়, উল্টা মাইতো না চাই হুজুররা এত কথা ধরলে আর চলন যাইতো না। আর না আমনে একটা চলিন হইয়া গেছেন, আর আমরা উঠতে রয়েছি সবাই। আমনে গেল ভাত খান, আমরা 3 বেলা চিরা খাই ভিজাইয়া। এজন্য দয়া করে আখিরাত বাদ দিয়েন না, আখিরাতকে মিলান।